হরি ওম। সকল গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের অন্তর থেকে প্রণাম ও সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি। অখণ্ড সংহিতা প্রথম খণ্ড হইতে। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। ব্রহ্মচারিণী সাধনা দেবী ও ব্রহ্মচারী স্নেহময় সম্পাদিত নয়াত্মা বলহীন লভ্য ভিক্ষায়াং নৈব নৈব চ। উপাসনায় চিত্ত বিক্ষেপ নিবারণ। শাস্ত্রে উপদেশ আছে, মনকে স্থির করিয়া ভগবানকে ডাকিতে বসিতে হয়, কিন্তু মনকে স্থির করা তো বড় সহজ কথাটি নয় মা। নিয়তই মন নানা বিষয়ের প্রতি ধাবিত হইতেছে, সততই সে চঞ্চল হইতেছে, তাহার বিক্ষিপ্ততার অবধি নাই। এ মতাবস্থায় মানুষ কি করিবে? এইরূপ অবস্থায় পড়িয়াও মানুষের কর্তব্য হতাশ না হওয়া এবং মন যতই চঞ্চল বা অস্থির থাকুক না কেন তৎসত্ত্বেও নাম জপে নিরত হওয়া। মন অধীর বলিয়া নাম জপে বিরত হইলে চলিবে না। মন যতই অধীর হইবে নাম জপেও ততই অধিক উৎসাহের সহিত লাগিতে হইবে। নাম জপ করিতে করিতে কত জায়গায় কত বৃথা চিন্তা আসিয়া উৎপাত করিবে, কত অপ্রত্যাশিত কামনা বাসনা আসিয়া বিরক্তি উৎপাদন করিবে, কত লালসার মরীচিকাময়ী মোহিনী মূর্তি চিত্তকে আকর্ষণ করিতে চাহিবে, কিন্তু কোনো দিকে চাহিবেন না। নাম জপ করিতে বসিয়া কত অবান্তর ভাবনা আসিয়া হৃদয় জুড়িয়া বসিতে চাহিবে, কত স্বার্থলিপ্সা পথভ্রষ্ট করিতে প্রয়াস পাইবে, কত অকর্তব্য কর্তব্যের পোশাক পরিয়া আসিয়া আপনাকে তরায় উপাসনা সমাপন করিতে তাড়া দেবে, কিন্তু কোনো দিকে দিকপাত মাত্র করিবেন না। মনের মধ্যে যত প্রকার বিষম ভাবের উদয় হোক না কেন প্রাণপণ যত্নে নামকেই আঁকড়াইয়া ধরিয়া থাকিবেন। বাজে চিন্তা যত পারে আসুক গিয়া তাহাদের প্রতি সম্পূর্ণরূপে উপেক্ষা দেখাইয়া নিশ্চিন্ত চিত্তে আপনি নামেরই সেবা করিতে থাকিবেন। ভগবানের নাম সর্ববিপদ বঞ্চন, ভগবানের নাম সর্ববিঘ্ন জয়ী। নামে যদি লাগিয়া থাকেন তাহা হইলে চিত্ত বিক্ষোভকারী চিন্তা নিচয় আপনা আপনি প্রধানত হইবে। কোনো ভাবনা করিবেন না মা, মহানামে বিশ্বাস করুন। নামের বলে অবহেলে আপনার মন স্থির হইবে, অধীর মন ধীর হইবে। বিদ্বিষ্ট মন প্রেমিক হইবে, অসহিষ্ণু মন সহিষ্ণু হইবে, বিষণ্ণ মন আনন্দিত হইবে, বিরক্ত মন প্রশান্তি লাভ করিবে। সমগ্র চিত্রখানাকে ইষ্ট দেবতার পদতলে সমর্পণ করিয়া সাধন পরায়ণা হন, দেখিবেন অতি অল্প সময় মধ্যে উন্নতির কত উচ্চ শিখরে আরোহণ করিতে পারিতেছেন। ভগবানের নামের অপার কৃপায় এবং অনন্ত মহিমায় মনুষ্য জন্মকে চিরসার্থক করিয়া ধন্য হইয়াছেন। ভগবানের নামে সংসার জয়। সংসার থাকিলেই জঞ্জাট থাকে, কোলাহল থাকে,
অশান্তি থাকে, কিন্তু ভগবানের নামেতে যাহার পরম নির্ভর, কোনো কোলাহল, কোনো অশান্তি তাহাকে স্পর্শ করিতে পারে না। সর্বাঙ্গে তৈল মাখিয়া কুস্তি লড়িতে গেলে যেমন কেহই তাহাকে ধরিয়া রাখিতে পারে না, ভগবানের নামকে অবলম্বন করিয়া চলিলে তেমনি সংসারের কোনো জঞ্জাটই আপনাকে বাঁধিয়া রাখিতে পারিবে না। ভগবানের নামের ওই প্রতাপে এই দুঃখময় সংসারের মধ্যে থাকিয়াও আপনি পরমানন্দ সম্ভোগ করিবেন। গায়ে হলুদ মাখিয়া নদীতে নামিলে যেমন কুমিরে স্পর্শও করে না, ঠিক তেমনি ভগবানের নামে দেহ প্রাণ মাখিয়া সংসার নদীতে অবতরণ করিলে দুঃখ, সুখ, তাপ, অশান্তি, অবসাদ প্রভৃতি কুম্ভীর নিচয় আপনাকে স্পর্শ করিতে পারিবে না। ভগবানের নামই আপনাকে অপরের দোষের প্রতি উপেক্ষাশীল এবং নিজের কর্তব্যের প্রতি সতর্ক করিয়া দেবে। ভগবানের নামই আপনাকে অপরের অপরাধ ক্ষমা করিতে শিক্ষা দেবে এবং নিজের আচরণকে ত্রুটিহীন সর্বাঙ্গ সুন্দর করিয়া দেবে। ভগবানের নামই মা আপনার জীবনের একমাত্র পথপ্রদর্শক। ভগবানের নামই আপনার গুরু। ভগবানের নামই আপনার পিতামাতা। ভগবানের নামই আপনার বান্ধব। ভগবানের নামই আপনার ইহপর জীবনের পরম সঙ্গী। প্রার্থনা করি ইহার প্রতি আপনার অচলা নিষ্ঠা ও শ্রদ্ধা ভক্তি উপজাত হোক। হরি ওম। সবাইকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ এইখানেই শেষ করছি। হরি ওম। হরি ওম।